হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলের নতুন একটি রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো নতুন বছরে এটা আমার ফার্স্ট রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। তো তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি কচুগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে বাটিতে তুলে নিয়েছি। এবার দেখো আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কচুগুলো তেলের মধ্যে ঢেলে দেব। আমি যখনই কচু জাতীয় কিছু রান্না করি তখন দুবার সাদলে নিই। কচু দুবার সাদলে নিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমি কড়াইতে তেল চাপিয়ে তার মধ্যে আমি কচুগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন, পরিমাণ মতো নুন আর 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আলাদা করে ভেজে কেন নিলাম না, কেন কাঁচা লঙ্কাটা ভেজে নিলে কাঁচা লঙ্কার যে টেস্টটা, স্মেলটা, সেটা এর মধ্যে আসতো না, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো এমনিই ছেড়ে দিলাম। এবার দেখো আমি ভালো করে সব মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এটা কচুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। অনেকে কচুটা আলাদা করে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এইভাবে বানাই। এবার দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম কচুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। কড়াই থেকে কচুগুলো ভালো নামিয়ে নিয়ে এবার আমি কড়াইটা আবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবার দেখো আমি কড়াইতে আবার তেল চাপিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন এর মধ্যে অল্প কিছু দিয়ে দিলাম। 5 ফোড়নটা নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা দুটো বড় সাইজের টমেটো কুচি। তো তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে আমি কচু জাতীয় কিছু রান্না করলে দুবার সাদলে নিই। তো আগে দেখো কচুটা যখন সিদ্ধ করার আগে আমি একবার সাদলে নিয়েছিলাম, আবার এখন তেল চাপিয়ে 5 ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে সাদলে নেব। টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখো টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সিদ্ধ করে রাখা কচুগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো জল ঝরিয়ে নিয়ে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মিট মশলা। মিট মশলাটা জাস্ট আমার ইচ্ছা হলো তাই দিলাম, কেন মিট মশলা না দিলেও হয়। মিট মশলাটা তোমরা স্কিপ করতেই পারো। আমি কচুর তরকারিতে এমন কিছু মশলাপাতি দিই না, কেন কচুর তরকারিতে বেশি কিছু মশলাপাতি দিলে কচুর যে টেস্টটা সেটা থাকে না। জাস্ট একটু 5 ফোড়ন আর টমেটো দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো এবার দেখো ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি সেই সিদ্ধ করা জলটা কচুর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি বাটিতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে ঢেলে দেব। এবার আমি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা গ্যাসে হাই ফ্লেমে 10 মিনিট ফোটানোর জন্য রেখে দেব, যাতে তরকারিটা আরও একটু গাঢ় গাঢ় হয়ে যায়, গামাখা হয়ে যায়। তো দেখো 10 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর তরকারিটার কালারটা দেখো কি সুন্দর চলে এসেছে, আর এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে ভাজা জিরে মরিচের গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে দেব। দেখো আমার তরকারিটা একদম প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো তোমরা দেখতেই পেলে আমি একদম অল্প উপকরণে বানিয়ে ফেললাম কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো আমার কচু তরকারি হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে, বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো রেসিপির সাথে। চলো টাটা।